দুস্থ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দুস্থ লাঠির দিয়ে এইভাবে করে না, আদর্শ দিয়ে করছে। কি দিয়া? প্রত্যেকটা দুনিয়ার বাদশা জেরুজালেম কর্তৃপক্ষের কাছে ওমরে চিঠি লিখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর বলছি, আমি আমিরুল মুমিনিন বলছি, আমি খলিফাতুল মুসলিমিন বলছি, বাইতুল মুকাদ্দাসটা আমার হাতে কবে দিবা আমি জানতে চাই, চিঠি পাঠাও। জেরুজালেম ইহুদিরা ফালটা উত্তর লেখছে, ও আমিরুল মুমিনিন, কাগজপত্র ফাইলপত্র চাবি টাবি সব লয়ে দাঁড়ায় রয়েছি, নিয়ে যান নিয়ে যান। আল্লাহু আকবার। যে উমর প্রত্যেকটা দুনিয়া শাসন করে, ওই উমর থেকে বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে রাখা আমাদের কোনো সম্ভব নয়। তবে দয়া করে যদি আমগো দেশে একটু বেড়াইতে আইতেন, তাহলে দেখতাম আপনি কেমন মায়ের সন্তান, আপনি উমর কেমন মায়ের সন্তান, কোন আদর্শ দিয়ে এত সুন্দর করে পৃথিবীটা শাসন করেন, একটু দেখার জন্য আইলে খুশি হইতাম। তবে আইতে বাধ্য করি না, আমরা আপনার কাছে আইসে কাগজপত্র ফাইলপত্র দিয়া বাইতুল মুকাদ্দাস বুঝাই দিব। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমর আবার চিঠি লিখছে, থামো তোমরা, আমি নিজে আসতেছি। গোলাম রেখা, গোলাম উট রেডি করো। উট রেডি করছে, লাগাম লাগাও লাগাইছে, গতি বসাও বসাইছে। ওমর উটের ফিটে উঠে বইছে, বইয়া গোলাম রেখো এবার তুই টান। উটের উপরে বইসে রয়েছে ওমর, সামনে দিয়ে উট কিন্তু টানন লাগে না, হলে যায় না, সামনে দিয়ে লাগাম ধরে টানতেছে। ওমর বইসা রয়েছে, ওমর বইসা থাকতেছে আর গমতেছে কয় কিলো হয়েছে। যখন 3 কিলো হয়েছে ওমর কয় থামো। গোলাম কয় কি নামাজ পড়বেন? কয় না। নাস্তা খাবেন? না। প্রস্রাব করবেন? না। থামতে কোন কিলে? এত কথা কস, থাম, থামতে কইছে আবার কথা কি? আর ঠিক আছে থামছি। ওমর লাভ দিয়ে উটের ফিট থেকে নামছে, নেমে কয় লাগামটা আমার হাতে দে দে দে। আল্লাহু আকবার। লাগাম আমার হাতে দে, তুই উঠ, তুই উঠে বয়, তুই উঠে বয়। এবার গোলাম বসবে, অর্ধক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया। গোলাম উইটা বইছে, ওমরে লাগাম ধরে টানে। গোলাম কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমরে কয় তুই মুসিবতের কালমা পড়ছ কি লাগে? তোর উপরে কোন বিপদ আইছে? তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, লা ইলাহা ইল্লা আনতা সুবহান দোয়াইনু সরস কা। এনে কি প্রফেসর ইউনুস আইছে তোর কাছে? এখন কোন মুসিবত পড়ছিস তুই? দোয়াইনু সরস কা। কয় স্যার আল্লাহ ঠাড়া ফালায় কিনা মাথায় ভয় পাইতাছি, নাকি আসমান ভাঙ্গিয়া পরে ভয় লাগতাছে। অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে, আর আমি রজব আলী বয়ে রইছি, খোদার আসমান ভাঙ্গিয়া পড়বো মাথায়। ওমর কয় কথা কম ক, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো কথা কম ক গোলাম, আল্লাহ যে মাংস রক্ত দিয়ে তোরে বানাইছে, ওই রক্ত মাংস দিয়ে আমারও বানাইছে। ময়দানে হাসরে যদি আল্লাহ ডাক দেখো ওমর, তোমার শান্তি ছিল শুধু তুমি এই 1500 কিলোমিটার রাস্তা তুমি বসা ছিলা, আর সারা রাস্তা গোলামেই শুধু লাগাম টানছে। সব সুখ শান্তি তুমি একার, বিরোধী দলের কি আর কোনো সুখ শান্তির দরকার নাই? আমি জবাব দিতে পারবো না। এই জন্য তুমি বসো, তুমি 3 মাইল টানবা, আমি লাগাম ধরব, এরপরে তুমি লাগাম ধরবা, আমি বসবো। এভাবেই জেরুজালেম যাব, এটাই আমাদের আদর্শ, ইহুদিদেরকে দেখায় দেব। আল্লাহু আকবার। গোলাম কয় আল্লাহ যাই হয়েছে না হয়েছে, মরুভূমির ভিতরে হয়েছে, কেউ দেখছে না, কিন্তু সর্বশেষ যে সিরিয়াল এটা যেন আমি টানি, ওমর বসে ওই সিরিয়াল ডাইন্য, আল্লাহ ওই ডাইন্য। এ খালি দোয়া করতেছে। এখন পালা 3 মাইল উমরে টানে, গোলাম বসে, পরের 3 মাইল গোলামে টানে, উমরে বসে। এই পালা বদল হইতে হইতে সর্বশেষ সিরিয়াল আইছে, উমরে টানবে, গোলামে বসবে। গোলাম কয় আমি নাই, এখন মরছি। এখন দেখা যায় ইহুদিরা মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, লাল গালিচা বিছায় রাখছে, সংবর্ধনা হবে, কত কিছু হবে, বুঝেন না, কুলাকুলি গালাগালি অনেক কিছু হবে না। এখন গোলাম ক হায় হায় আমার বয়াত হয়েছে উপরে, আর উনি লাগাম টানে, মালা তো সব দিয়ে আমার ভরাইব। ইহুদিরা এসে এই যে মালা পরান শুরু করছে, ফায়ের মাঝে সুমান শুরু করছে, খলিফাতুল মুসলিমিন, আমনে কত বড় পাওয়ারফুল, কেমন মায়ের সন্তান, আপনার ধন্যবাদ। গোলাম কয় আমি না, আমি না, ওই যে রশি টানে উনারে ধন্যবাদ জানা। জোরে কর আল্লাহু আকবার। এমন ওরা কয় হাসানি হুজুর আমনে নি আমিরুল মুমিনিন। কয় ইউকালু, লোকেরা তো কয়
লোকেরা তো কয় আমি আমিরুল মুমিনিন, তো এইটাকে আপনি রাজপুত্র ফুলাটারে বয়ে রাখছেন উপরে, বাফেটানে ভূতেরে বয়ে রাখছে, কয় কেটাই কইছে ভূত বেটা এটা আমার টেহার কিনা গোলাম, এটা আমার টাকার কিনা গোলাম, কোনো ফুটটুত নাই, কোনো ছেলে নাই, তো এইটাকে কইটা আমার টাকার কোনা গোলাম, কইটারে বয়ে রাখছেন কোন কারণে? কই এর আগের মঞ্জিল তিনি টেনেছেন, এবার সিরিয়াল আমার আসছে আমি টানবো, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। মদিনা ভার্সিটি থেকে রসুল আমগরে শিখাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। এ দুস্থ বলতেছিলাম, আল্লাহ এই জন্য ডাক দিয়া বলছে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ রঙে রঙিন বানাও, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই রং দিয়া, আল্লাহর কালার দিয়া, কোরআন দিয়া সাজাইছিল দুনিয়া সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? ওমর ডাক দেখো, আপনি নি আমিরুল মুমিনিন? কয় হ। আপনি লাগাম টানেন কেন? আগের ফালা উনি টানছে, এখন আর আমার সিরিয়াল। এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। ইহুদিরা কয় বুঝেছি, এই উত্তম আদর্শ দিয়েই বুঝি দুনিয়াটা তুমি হাতের মুঠে নিলা। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দোস্ত, এই জন্য বলতেছিলাম সাহাবায়ে কেরামের নমুনা ছাড়া আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। হবে না বাজানো, হবে না। 53 বছরে নৌকা দিয়া সাজাইছো, সাজে নাই। লাঙ্গল দিয়া সাজাইছো, কালার উঠে নাই। দান দিয়া সাজাইছো, কালারটা ফুটে নাই। আল্লাহ কোনো কালার আমার জমিনে ফুটবে না, এটা আমার জমিন, আমার কালার ফুটবে, কোরআনের কালার লাগাও। আল্লাহ কো সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। বলো আল্লাহ আপনার জমিন আল্লাহর রং দিয়ে সাজান, এত সুন্দর কালার পাইতা না। ওয়া কুলু, এবং বলো ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তার ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমি তো বলি সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? কয় বছর আগে গো? 53 বছর। কয় বছর? 53 রানিং। কথা কোন ঠিক কিনা? 53 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার আগে বৈষম্য ছিল না, সাম্য ছিল? সাম্য বৈষম্য কারে কোনটা জানেন তো? সাম্য মানে সমান অধিকার, বৈষম্য মানে বেশ কম, বুঝেন না? অসম অধিকার। বাংলাদেশে তৈরি হইতো কাগজ কর্ণফুলী পেপার মিলে, এটা আগে পাকিস্তান আমলের মিল। এখানের কাগজের দেশটা ছিল 3 টাকা। কয় টাকা? আর বিমানে করে পশ্চিম পাকিস্তানে বিক্রি করতো 8 আনা। কত? বাংলাদেশের বাঁশখালীতে তৈরি হইতো লবণ। কি লবণ? এখনো তৈরি হয়, মোটা লবণটা, যেটা আগে খোলা লবণ ছিল। এটা প্রথম তৈরি হয়েছে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের কোথায়? বাঁশখালী, বঙ্গোপসাগর ঘেঁষা একটা উপজেলা আছে চট্টগ্রাম জেলার বাঁশখালীতে। সেই লবণ সেই লবণ পূর্ব পাকিস্তানে বিক্রি হতো 6 টাকা শের। কয় টাকা? 70-69-এ 6 টাকা শের এই লবণ, চাউলের থেকে বেশি দাম। আর এই লবণ জাহাজে করে পশ্চিম পাকিস্তানে বিক্রি করতো 8 আনা 1 টাকা শের। এটা কি সাম্য ছিল না বৈষম্য? জোরে কোন, সাম্য না বৈষম্য? কাগজ তৈরি হয়ে কর্ণফুলী পেপার মিলে। কর্ণফুলী পেপার মিল কি পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান? কাগজ তৈরি এদেশে, এই দেশে কাগজ 3 টাকা দেশটা, পশ্চিম পাকিস্তানে 8 আনা দিস্তা।
এদেশে লবণ তৈরি হয় 6 টাকা সের, পশ্চিম পাকিস্তানে 1 টাকা 1.5 টাকা সের, 8 আনা সের। সাম্য না বৈষম্য? এই বৈষম্য দূর করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু হলো। কি শুরু হলো? আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলেই যুদ্ধ করি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলেই যুদ্ধ করি, আমরা একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? গান শুরু হয়ে গেল, যুদ্ধ সংগ্রাম শুরু হলো। 26 মার্চ বয়াল রাত্রে শুরু হলো সংগ্রাম। টানা 9 মাস রক্তকয়ী সংগ্রামের পরে 16 ডিসেম্বর বিজয় পতাকা উঠল। কয় মাস যুদ্ধ হলো? রক্তকয়ী যুদ্ধ না বিনা রক্তপাতে যুদ্ধ? রক্তের সাগর, রক্তকয়ী শুধু নয়, রক্তের বন্যা, রক্তের সাগর। কতক্ষণ ঠিক কিনা? রক্তের সাগর কত মানুষের বিনিময়? 30 লক্ষ বাঙালি। কয় লক্ষ? 30 লক্ষ বাংলাদেশি যুবক নাকি সেখানে শহীদ হয়েছিল, সাথে 2 লক্ষ মা বোন সম্ভ্রম ইজ্জত হারিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? 9 মাসে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, আত্মহুতির বিনিময়ে দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে এখন হইল 53 বছর। কতক্ষণ কয় বছর? জোরে এখন কয় বছর? এই 53 বছর হলো দেশ স্বাধীন হওয়ার পরে। কতজনে দেশটাকে চালাইছে, শাসন করেছে, এখনো সাম্যের মধ্যিনস্য নাই, মানবিক মর্যাদার ময়কারমাও নাই, ন্যায় বিচারের দন্তান্ন ফাই নাই। এই জন্য 53 বছর পরে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করে নতুন করে দেশ স্বাধীন করা লাগলো। কথা কোন ঠিক কিনা? এই ছেলেরা, তোমরা উঠা বসা করো, বসে থাকো। আমার সামনে তো চলাচল করো বেটা, আমকর গো, একদম আমার সামনে কেউ চলাফেরা করবেন না। মানুষ কম হইতে পারে, কিন্তু লাখ জনতার ওয়াজ করতেছে এখানে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, বাংলাদেশের স্লোগান 3টা ছিল। কটা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। একটি প্রাণকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ। ফুল মানে দেশ, ফুল মানে দেশবাসী। কতক্ষণ ঠিক কিনা? শুরু হলো সংগ্রাম। টানা 9 মাস। কয় মাস? লোক চলে গেল কত? 30 লাখ। মা বোন হারাইলাম 2 লাখ। কতক্ষণ ঠিক কিনা? মা বোন বেঁচে থাকলো, মান সম্মান সব শেষ। পাকিস্তানি সেনারা ধর্ষণ করে মা বোনদের ইজ্জত নষ্ট করছে। যে মেয়েটাকে পছন্দ হয়েছে তার সাথে ধর্ষণ করছে। কতক্ষণ ঠিক কিনা? এই 9 মাস রক্তকয়ী সংগ্রামের পর মানচিত্র পাইলাম, স্বাধীন দেশ পাইলাম, কিন্তু সেই যে মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সাম্য, এর মধ্যিনস্য পাইলাম না। কতক্ষণ ঠিক কিনা? এই কারণে 53 বছর পরে নাকি আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট। কতক্ষণ ঠিক কিনা? এরপরেও চলে গেছে 3 থেকে 4 মাস, 5 মাস চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার মনে হয় যা দেখছি আমি, আরো 53 কেন, আরো 300 বছর এইভাবে শুধু খালি ক্ষমতার পালাবদল হবে, কিয়ামতের ফজর আর বেয়ান হয়ে যাবে, কিন্তু সাম্যর দন্তাস্য আমরা পাবো না। কতক্ষণ ঠিক কিনা? এর জন্য একটাই ব্যবস্থা করার দরকার, সেটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দিয়া, যে কোরআন দিয়া, যে নবীর সুন্নাহ দিয়া, এই জাহিলি যুগ, এই বর্বর যুগ, যেখানে জীবন্ত মেয়েকে কবর দিত, কুকুর কেন, ওই মহল্লার কুকুর এই মহল্লা কেন আসলো, যুদ্ধ হবে, 7,000 মানুষ মারা গেছে, ওই এলাকার 3,500, এই এলাকার 3,500, কি লয়ে ঝগড়া, ওই মহল্লার কুকুর আমগো মহল্লা আইলো কি জন্য? এই জন্য সংগ্রাম শুরু হয়ে গেছে, এই জন্য 7,000 লোক মারা গেছে। এই বর্বর যুগের মানুষগুলোকে সোনালী যুগ বানাইছিল যে কোরআন দিয়া, এ সারা বিকল্প কোনো ব্যবস্থায় সাম্য দেশে আশা করলেও ভুল হবে। কতক্ষণ ঠিক কিনা? চর দখল শুরু হয়েছে। এক দলের কাছে ছিল, এখন আরেক দল নিতেছে, পরে আবার আরেক দলে নিবে। এই দখল আর পুনর্দখলেই থাকবে। আমাদের কপালে আর সাম্যের সাথে দেখা হবে না। কতক্ষণ ঠিক কিনা? এর জন্য দরকার হযরত ওমর ফারুকের মতো। বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। আমগো দেশটা কত বড়! বয় কারবা লেখছে বার্মায় গেছে গা, আর তালি বসে গেছে গা কলকাতা। মাঝখানের সাথে 19 কাঠটা খালি বাংলাদেশের ভিতরে বসছে। মানচিত্রের মাঝে নামটাও লেখা যায় না, এত বড় দেশ। 1,55,000 বর্গ মাইল। কতক্ষণ ঠিক কিনা? অথচ উমরের দেশটা কত ছোট দেখেন, 2,55,00,000 বর্গ মাইল, মানে সমানে অর্ধেকটা দুনিয়া। যেরকম আল্লাহু আকবার।
এরপরে ওমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রইছে হুগলা পাটিতে। সেখান থেকে ১,৫০০ মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ চির প্রতিদ্বন্দ্বী দুই প্রাণী পানির ঘাটে এসে পানি পান করে। হরিণ সিংহের দিকে ডরে চায় না, সিংহ হরিণের দিকে ভয়ে চায় না। হরিণ ডাক দেখো মামা ব্যাপার কি, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর এখন বাগিনাদের খবর লন না, ঘটনাটা কি, ভালো আছি না মন্দ আছি একটু জিজ্ঞাইবেন তো। এটাও জিজ্ঞান না, কারণ কি? সিংহ ডাক দেখো বাগিনা কথা কম ক, হজরতে উমরের শাসন চলছে। যেরকম আল্লাহু আকবার, হযরত ওমরের শাসন চলছে। মামু বাগিনার খাতির করার সময় নাই। তোর দিকে তাকাইলে ওমর দেই কাফালাইব মদিনার থেকে, লাল বানাইব ভাষা। কথা কোন ঠিক কিনা? বয়ে গেলে 500, বয়ে গেলে কত 100, খাড়ায় গেলে 500 বানায় লাইব। তার মানে বুঝেন তো, ওই যে আর্মিরা ভাষা লাল করছিল মনে আসেনি? বাঙালি কিচ্ছু মনে রাখতারা না, এটির ব্রেনের মধ্যে গোবর, খালি গোবর। 5 দিনের আগের কথাটা মনে নাই। খাড়ায় গেলে 500, বয়ে গেলে 100, ভুলে গেছেন? কয়টা কিতা কইতেছে হুজুরে? তুম করে সব কথা বাইঙ্গা দেওয়ানোর দিন আছে কি? হন ইশারা যদি না বুঝো, আল কানায়া তো আউলামিনা সরি। আমরা হাদিসের মধ্যে উসুলে ফেকা পড়ছি যে ইঙ্গিতের কথা ডাইরেক্ট কথার থেকে দামি বেশি। কথা ঠিক কিনা? ওই যে আর্মিরা বাইরে লাল বানাইছিল মনে হয়, বড়া মনে আছে? লাল বানাইছিল মনে আছে? পরে বাসওয়ালা কয় চলেন চলেন, সব খারায় যাইব। কিরে বন্যাকা সিটের মধ্যে বমু কেমনে নিচেতে লাল যেমনে বানাইছে। কত হইলে খারায় গেলে 500, কে ভাড়া গেলে 500, কারণটা কি? যাত্রী বেশি, যে রুটের কাস্টমার বেশি এই রুটে তো মান বাড়িয়ে যায়, ভাড়া বাড়িয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বন্য যাত্রী না, বইলে 100, খারায় 500। তো সিংহ কইতেছে হরিণ রে, কয় উমর কিন্তু হরে ওই যে লাল বানায় লাইব, খারায় গেলে 500 বানায় লাইব, দাঁড়ায় গেলে কত বানাইব? 500। উমরের শাসন চলছে, তোর দিকে তাকানোর সময় নেই বেটা। মানুষ মানুষের উপরে বৈষম্য করবে তো প্রশ্নই আসে না। একটা সিংহ একটা জালেম প্রাণী, সে তার অধীনস্থ একটা প্রাণী, হরিণের দিকে তাকাইতে সাহস পায় না, তাকে বলে কোরআনের শাসন। জোরে কোন আল্লাহু আকবার। কবি বলেন, ক্যা নজরতে জিসনে মুর্দোं को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न तेजो राह पर औरों के हाथी बन गए, क्या नजरते जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा।